শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনের গোপন কাহিনী আপনি কি কখনো ভেবে দেখেছেন? পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই, কিন্তু তার দুটো দুটো চোখ দুটো এত বড়। আর কেনই বা এই রূপে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে পুজো করা হয়? প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। শুধু একজন ঈশ্বর নয়, জগন্নাথ দেব আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন। আর এই রূপের পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন শ্রী জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বররূপের জন্মকথা, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কৃষ্ণের মৃত্যু, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ও শরীরের অন্তর্ধান। মহাভারতের যুদ্ধ শেষ যখন হয়ে গেল, দ্বারকা রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। ঠিক তখন এক শিকারী, জরাব্যাদ তার নাম, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসান। তার পা ভেবে হরিণের কান, ভগবান শ্রীকৃষ্ণের পাটাকে হরিণের কান ভাবে এবং তার নিক্ষিপ্ত হয় মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনেও নেন। তাহার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না। এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পুড়ত না, জলেও গলত না। ভগবান স্বয়ং জরাবেদকে ক্ষমা করে দিয়েছিলেন। শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্রের এক তটে। পরে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে জানতে পারেন, এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি এক গুরু রূপে, আমাকে খোঁজো এবং পুনরায় আমাকে প্রতিষ্ঠা করো। রাজা সেই বস্তুকে খুঁজে পান, ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃদয়টি খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন, এই কাঠখণ্ডই কৃষ্ণদেহের, ভগবান শ্রীকৃষ্ণের অংশ, এবং এতে ভগবান বিরাজ করছেন। রাজা সিদ্ধান্ত নেন, এই কাঠ দিয়েই দেখতে মূর্তি বানানো হবে। বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। বিশ্বকর্মা অসমাপ্ত মূর্তি বিশ্বকর্মা বলে, আমি মূর্তি নির্মাণ করব, তবে একটা শর্ত আছে, কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবেন না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। তখন রাজা কিছুক্ষণ চুপ করে থাকার রাজা রাজি হন এবং বলেন, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না বা বিরক্ত করবে না। কিন্তু অনেকদিন কেটে যায়, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। রানী গান্ধারী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ,
কিন্তু চোখ দুটো এতটাই বড়, মানে সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার নতুন রূপ। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হন। এইভাবেই জগন্নাথ দেব অসমাপ্ত রূপে পূজিত হন। প্রথমে রাজা দুঃখ পান, অপূর্ণ মূর্তি, এটি কীভাবে পূজিত হবে? তখন নারদ বললেন, এই রূপই ঈশ্বরের ইচ্ছা। এখানে ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের সমস্ত অহংকার ত্যাগ করেছেন। ভগবানের বড় বড় চোখ বোঝায় তিনি সব সময় আমাদের দিকে চেয়ে আছেন। জগন্নাথ দেবের হাত নেই, কারণ তিনি কাউকে আঘাত করবেন না। তার পা নেই, কারণ ঈশ্বর সর্বত্র, তার চলার দরকার নেই। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, শুধু প্রেম আর ভক্তি। ঈশ্বর নিজেই ভক্তদের দ্বারে জগন্নাথদেব বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে, তবে ঈশ্বর নিজেই চলে যান ভক্তের ঘরে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। পুরাণ ঘাটলে আমরা পাই, সেই সময় 3 ভাই ও বোন একত্রে বেড়াতে যান মাতুলারায়। তাই রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরের প্রতি 12 বছর একবার জগন্নাথদেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। কিন্তু হৃদয় শোনা যায় সেই মূল হৃদয়খণ্ড আজও রয়ে গেছে, যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক। কেউ কখনো সেটি দেখে না, কেউ জানেও না তার রূপ কেমন। শুধু বলা হয়, যদি কেউ সেটা দেখে, সে জীবিত থাকবে না। এতটাই গোপন, এতটাই পবিত্র সেই হৃদয়। জগন্নাথ দেব শুধু একটি মূর্তি নন, তিনি এক দর্শন, এক অপূর্ণ রূপ, যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব। এক রহস্যময় চোখ, এটা আপনাকে চুপচাপ বলে, ভক্ত, আমি সব জানি, সব দেখি, এবং আমি সবসময় তোমার সাথে আছি। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন পৌরাণিক ও ইতিহাস সম্পর্কে জানার জন্য। আরও রহস্যময়, গোপন, আধ্যাত্মিক কাহিনীর জন্য আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় জগন্নাথ দেব।